60 নম্বর অধ্যায় বাবুল বল কায়মান ওয়া কায়েদান। এই অধ্যায় হচ্ছে দাঁড়িয়ে এবং বসে। 60 নম্বর অধ্যায় বাবুল বল কায়মান ওয়া কায়েদান। এই অধ্যায় হচ্ছে দাঁড়িয়ে এবং বসে পেশাব করা। দাঁড়িয়ে এবং বসে পেশাব করা মানে যেমন বসে পেশাব করা শরীয়ত সম্মত, তেমনই প্রয়োজন বশত কখনো মাঝে মাঝে, সবসময় নয়, আর যেখানে সেখানে নয়, আর পর্দার খেলাফ করে নয়, লোকজনের ভিড় ভাড়ে নয়, যে এক শ্রেণীর বাবুরা পশ্চিমা সভ্যতায় সভ্য যারা দাঁড়িয়ে যেখানে সেখানে পেশাব করা শুরু করলো, আর এদিক ডানে বামে থেকে সব কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, পেছন থেকে দুই পাকে প্রশস্ত করে পেশাব করছে, আর পেছন থেকে দেখা যাচ্ছে তার লজ্জাস্থান। না না না, এরকম হারাম। এটা লজ্জাস্থান আবৃত থাকার শর্তে কখনো মাঝে মধ্যে কেউ দাঁড়িয়ে পেশাব করলে সেটি জায়েজ, মাকরুহ নাই। কেউ কেউ মাকরুহ যদিও বলেছেন ফুকাহারা, কিন্তু বয়ানে জাওয়াজের জন্য জায়েজ, এটি বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এমনটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুত্তম কাজ কখনো কখনো কি জন্য করেছেন, যাতে করে উম্মতের কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, করেন, আরে করে দেখিয়ে দিলেন তিনি, যাতে করে তোমার ওপর কেউ আপত্তি না করে আর তোমাকে আপত্তি মনে না হয়, এই জন্য দাঁড়িয়ে পেশাব করে। কিন্তু যখন তখন নয়, আর বিনা কাজে নয়। জি হ্যাঁ, আর সেটাকে বদ অভ্যাস বানিয়ে নেওয়া নয়, সেটাকে এরকম অভ্যাসে পরিণত করাও নয়। আবার যারা এটাকে মাকরুহ বলেছে, তারা বলছে যে প্রয়োজনের তাগিদে করবে শুধু। হয়তো এমন জায়গায় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে বসার মতো জায়গা ছিল না, নাপাকি জায়গা ছিল, বসলে পর্দা হইতো না, অথবা বসলে কাপড়ে নাপাকি লেগে যেত। এইসব তাবিল করার প্রয়োজন কি? কোনো প্রয়োজন নেই। এসব তাবিল হানাফিরা করেছে, সুতরাং এসবের কোনো প্রয়োজন নেই। জায়েজ, কিন্তু অনুত্তম। বেশি ভালো হচ্ছে বসে পেশাব করা, কিন্তু বিনা প্রয়োজনও কেউ যদি কখনো দাঁড়িয়ে পেশাব করে, তো জায়েজ রয়েছে। আবু ওয়াইল তাবেঈ বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কালা, তিনি বলছেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন। সুবাতা ময়লা আবর্জনা নিক্ষেপ করার জায়গা, আতা আসলেন, কওম জনগণের অথবা বিশেষ একটি সম্প্রদায়ের, কোনো একটি গোত্রের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছিলেন তাদের সাথে বিশেষ কোনো আলাপ আলোচনায়। এটা কেউ কেউ বলেছেন ভাষ্যকারগণ যে এইরকমই সম্ভাবনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সাধারণ যেটা নিয়ম নীতিমালা ছিল, যে যখন পেশাব পায়খানার প্রয়োজন তখন জনসমাগম থেকে দূরে চলে যেতেন, হাত্তা লা ইয়ারাউ আহাদ, দূরে চলে যেতেন। এদা জাহাবাল মা জাহাবা আবআদা, সুনান আবু দাউদ রয়েছে, যখন তিনি শৌচকার্য পুরা করার জন্য যেতেন, বিশেষ করে পায়খানার জন্য, তখন আবাদা, দূরে চলে যেতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদ, কারও দৃষ্টিগোচর হতো না, কেউ দেখতে পেত না। কিন্তু যদি পেশাবের বেশি চাপ থাকে, আপনি দীর্ঘ সময় কোনো মজলিসে বসেছিলেন, এখন বেশি দূরে যাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে, আর সেখানে বাথরুমও নেই, তাহলে কাছাকাছি কোনো জায়গায় পর্দা করে, যেন পর্দার খেলাফ না হয়, পেশাব করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করেছে। তো কোন একটি গোত্রের বা সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার জায়গায় আসলেন, ফাবালা কায়মা, দাঁড়িয়ে পেশাব করছেন, দাবে মাইন, তারপরে পানি নিয়ে ডাকলেন, উজু করার জন্য পানি নিয়ে ডাকলেন। সেই সময় হয়তো ঢিলাকুলু ব্যবহার করেছেন, অথবা অল্প পানি ছিল যেটা দিয়ে তিনি ইস্তিনজা করে নিয়েছেন, যে কথাটা এখানে উল্লেখ নেই। পানি নিয়ে ডাকলেন, উজু করার, ফাজিআতু বিমাইন,